কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু, এরপর স্বৈরাচার ও ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর নতুন বাংলাদেশ উপহার দেয় নতুন প্রজন্ম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গণ আন্দোলন সফল হলেও প্রাণ ঝরে হাজারো মানুষের। শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়ে পঙ্গুত্ব বরণ করছেন অগণিত ছাত্র জনতা। দেশ সংস্কারে হাত দিলেও সঙ্গী সহযাত্রী ও আন্দোলনের সাথীদের ভুলে যাননি আলোর পথের দিশারীরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ১ মাস পূর্তিতে এবং হতাহতদের স্মরণে সারা দেশে শহীদি মার্চ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে যোগ দেন সর্বস্তরের মানুষ। সবার মুখে একই কথা, বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক ও ন্যায় বিচার নিশ্চিতের একটি রাষ্ট্র নির্মাণ। শহীদরা আমাদের শক্তি, ২০২৪-এর ছাত্র জনতার রক্ত বৃথা যেতে দেব না, এই স্লোগানে শহীদি মার্চ কর্মসূচি পালন করেন রংপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। র্যালির পাশাপাশি আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও শহীদ পরিবারের স্বজনদের নিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সহপাঠী ও স্বজনরা শহীদদের স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচি শহীদি মার্চে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহরের সাতমাথায় জড়ো হয়। সেখান থেকে র্যালি শুরু হয়ে শহরের ইয়াকুবিয়ার মোড় হয়ে জলের শরীতলা দিয়ে ফের সাতমাথায় মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। শেখ হাসিনা সহ ছাত্র জনতার গণহত্যায় জড়িতদের বিচার দাবি করেন তারা। ময়মনসিংহ নগরী টাউন হল মোড় থেকে শহীদি মার্চ শুরু হয়। এতে অংশ নেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চালানো হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করা ও দ্রুত শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানান তারা। ব্রাহ্মণবাড়িয়ায় আন্দোলনের কেন্দ্রস্থল জেলা প্রেস ক্লাবের সামনে জড়ো হন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে সেখান থেকে শহীদি মার্চের মিছিলটি পৌর মার্কেট, ঘোড়াপট্টি, কালীবাড়ি মোড় হয়ে কাউতলী গোল চত্বরে গিয়ে শেষ হয়। পটুয়াখালীতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। আগস্টের ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। রক্তাক্ত জুলাইয়ে নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে যশোরে শহীদি মার্চ পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। জুলাই ও আগস্টে স্বৈরাচার সরকার হটাতে গিয়ে হতাহতদের তালিকা তৈরি করার দাবি জানান তারা। অসুস্থদের সুচিকিৎসা ও শহীদি পরিবারকে আর্থিক সহায়তা দিতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান তারা। শেরপুর সরকারি কলেজের সামনে থেকে এই শহীদি মার্চ শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। আন্দোলনে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লবকে বৃথা হতে দেব না। কিশোরগঞ্জ শহরের গুরুদোয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। রাজবাড়ী শহরের পান্না চত্বর থেকে র্যালি বের করা হয়। শহরের বড়পুল মোড় ঘুরে মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে ১ মিনিট নীরবতা পালন শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনা, দোয়া ও মোনাজাত করা হয়। নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কে শোক র্যালি বের করা হয়। পরে শহীদ মিনারের বেদিতে গিয়ে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ। ছাত্র আন্দোলনে গণহত্যাকারীদের জাতিসংঘের কনভেনশন অনুযায়ী বিচার দাবি করেন শিক্ষার্থীরা। শহীদ ভাইদের স্মৃতিকে নিজেদের মধ্যে ধারণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের স্মরণে ফরিদপুরে শহীদি মার্চ কর্মসূচি পালিত হয়। আন্দোলনে হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। ঝিনাইদহ শহরের উজির স্কুল মাঠ থেকে একটি র্যালি বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। রাষ্ট্র সংস্কারে যারা বাধাগ্রস্ত করছে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। চাঁদপুরে শহীদি মার্চে হাজারো শিক্ষার্থী শোভাযাত্রা বের করেন। শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ ছিল এই শোভাযাত্রা। ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র কাঠামো গড়তে দেশবাসীর সহযোগিতা কামনা করেন শিক্ষার্থীরা।
মাদারীপুরের লেকপাড়ের স্বাধীনতা অঙ্গনে জড়ো হয় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। পরে সেখানে ছাত্র আন্দোলনের সমন্বয়করা বক্তব্য রাখেন। এরপর মিছিল বের করে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। রাঙামাটি সরকারি কলেজে ক্যাম্পাস ও রাঙামাটি পৌরসভা চত্বর থেকে আলাদা দুইটি র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। ছাত্র জনতার অর্জন নিয়ে চক্রান্তকারীদের রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। ৫ আগস্ট সব শহীদ ও আহতদের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে সুনামগঞ্জে শহীদি মার্চ কর্মসূচি পালিত হয়েছে। রাষ্ট্র সংস্কার আন্দোলনে বাধাগ্রস্তকারীদের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিয়ে প্রতিহত করার ঘোষণা দেন ছাত্র জনতা। মৌলভীবাজারে শহীদ মিনার ও সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুটি বর্ণাঢ্য র্যালি বের হয়। আন্দোলনে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি জানান। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের ১ মাস পূর্তিতে গাইবান্ধায় শহীদি মার্চ কর্মসূচি পালিত হয়েছে। র্যালি ও আলোচনা সভায় শেখ হাসিনাকে গণহত্যাকারী ও লুটেরা বলে আখ্যায়িত করা হয়। নীলফামারীতে র্যালিতে বিভিন্ন স্কুল কলেজের কয়েক হাজার শিক্ষার্থীর পাশাপাশি পেশাজীবীরাও অংশ নেন। হাজার হাজার কোটি টাকা লোপাট ও পাচার করে শেখ হাসিনা সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করার দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তারা। নতুন বাংলাদেশ যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে তাদের স্মরণে দিনাজপুরের হিলিতেও শহীদি মার্চ করেন শিক্ষার্থীরা। ওমর ফারুক, সময় সংবাদ।